আজকে নীলষষ্ঠী, সারাদিন নির্জলা উপোস করে তারপরে সন্ধ্যের দিকে ঠাকুরকে পুজো দিলাম, ঠাকুরের মাথায় জল ঢাললাম। আমি ঘরেই জল ঢেলেছি, বাইরে যাইনি। ঘরে আমার এত সুন্দর ঠাকুর আছে, এত জাগ্রত ঠাকুর থাকলে আমি আর বাইরে যাই না। তো তারপরে নীলষষ্ঠীর গল্প আমার মেয়ের সাথে শেয়ার করছি, সঙ্গে থাকো। তো আমরাই আজকে সৌরভকে নীল পুজো নীলষষ্ঠীর গল্প বলতে চাই। নীলষষ্ঠী কেন হয়? নীলষষ্ঠী আমরা মায়েরা কেন করি সেটা ওর অনেক কৌতূহল। কেন কেন কেন, তো ওকেও আমি জানিয়ে রাখি কেন আমরা মায়েরা নীলষষ্ঠী করি। সবসময় তো আমার সাথে ঝগড়া করে, তা ওকে তো বলতে হবে আমি ওর জন্যই নীলষষ্ঠী করি। তো তোমাদেরকে আমি একটা সত্যি ঘটনা শেয়ার করতে চাই। এটা আমার একটা বাস্তব এক্সপিরিয়েন্স, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব ভেবে রেখেছিলাম। তো সেটা হচ্ছে আমার আমার বেবিটা অনেক দেরিতে হয়েছে। আমরা অনেক লেটে বেবি নিয়েছি। ও আমাদের অনেক বছর পরে আমরা ওকে পেয়েছি আমাদের কাছে। সেটা সত্যি কথা বলতে সেটা শিব ঠাকুরের আশীর্বাদ ছাড়া আমার তো মনে হয় না কোনো মতেই সম্ভব ছিল। এই জন্য আমি যত কষ্টই হোক বা না পারি তবুও নির্জলা উপোস থেকে বাবার পুজো দেওয়ার চেষ্টা করি। আর আমার সাধ্য মতন আমি পুজো দিই। আমি বলবো না আমি খুব আড়ম্বর করে পুজো দিই, কারণ আমি সবকিছু গুছিয়ে একা হাতে অতটা কিছু করতে পারি না, বাচ্চাটাও ছোট। তো আমি আমার সাধ্য মতন যতটুকু থাকে, এমনিবার নর্মালি টাইমে অফিস থাকে, আজকে তো অফিস নেই বলে একটু আমরা ভালোভাবে আমি পুজোটা দিতে পেরেছি, সন্ধ্যেবেলায় প্রপারলি করতে পেরেছি। তো যাই হোক, আমার যেটা গল্প আমি তোমাকে বলছি তোমাদেরকে। নীলষষ্ঠী উপোসটা হচ্ছে মেনলি মানে একজন দম্পতি ছিল, একজন ব্রাহ্মণী ছিল। ওরা সব সময় পুজো আচরা করতো, খুব পুজো আচরা করতো, এবং জাক জমক করে, নিজেদের অনেক পয়সা ছিল, জাক জমক করে সবাইকে পুজো আচরা করতো, খাওয়াতো। তো তাদের অনেকগুলো সন্তান পরপর মারা যায়। তো তারা ভাবে যে আমরা এত ঠাকুরের পুজো করি কিন্তু আমাদের সন্তান কেন মরে যায়, আমরা তো এটা বুঝতে পারি না। তার মানে এত ব্রত কথা, এত পুজো সব মিথ্যে, ঠাকুরের কোনো মহিমাই নেই, ঠাকুরের কোনো মূল্য নেই। আমরা আমরা তাহলে আর ঠাকুরের ব্রত করবো না, আমরা এই রাজ্য ছেড়ে চলে যাব, অন্য জায়গায় চলে যাব, বুঝেছো? তখন এই বলে ওরা বৃন্দাবনে চলে যায়। বুড়ো বুড়ি ব্রাহ্মণী বৃন্দাবন চলে যায়। না না, ওরা ওরা গাড়ি করে চলে যায় বৃন্দাবনে গিয়ে বিভিন্ন তীর্থে ঘুরতে ঘুরতে একদিন তারা ভাবে আমরা আমাদের জীবনটা আর রাখবো না, কেন আমাদের তো কেউ নেই, তাহলে আমরা বেঁচে থেকে কি করবো, আমরা দুজনে জলে ডুবে মরে যাব। এই করে ওরা জলে ডুবতে যাবে, এমন সময় ওখানে একজন বুড়িমা আসেন। বুড়িমা এসে বলেন, বৃদ্ধ বুড়িমা আসেন। বুড়িমা এসে বলেন কি, তোরা কেন এরকম করছিস, কি হয়েছে? তখন ওর বলছে, না আমাদের তো এরকম, আমরা এত পুজো আচরা করি, আমরা এত সবকিছু করি, কিন্তু আমাদের তো কোনো সন্তান থাকে না, তাহলে আমাদের জীবন দিয়ে আর কি হবে, আর ঠাকুর বলেও কিছু নেই, সুতরাং আমরা আমাদের জীবন রাখতে চাই না। তখন ওই বুড়িমা বলছে, না তোরা নিজেদের জায়গায় গিয়ে যা, চৈত্র মাসের সংক্রান্তির আগের দিন নীলষষ্ঠীর পুজো কর। আজকে যে নীলষষ্ঠী, এটা কিন্তু কোনো ষষ্ঠী মাতার পুজো নয়, এটা কিন্তু শিব ঠাকুরের পুজোকেই আমরা নীলষষ্ঠী বলি। এটা কিন্তু কোনো ষষ্ঠী পড়ছে না, তবুও আমরা নীলষষ্ঠী বলি। তখন উনি বললেন যে যাও তোমরা গিয়ে শিব ঠাকুরের পুজো করো এই দিনে। তখন ওরা বললো, তুমি কে বুড়ি মাতা? তখন উনি বললেন, আমি ষষ্ঠী মাতা, তোমরা যাও আমার কথা মতন পুজো করো, তোমাদের মঙ্গল হবে। এই বলে ওনারা আবার চলে আসলেন নিজেদের জায়গায়। চলে এসে আবার শিব ঠাকুরের পুজো করলেন। এই চৈত্র সংক্রান্তির আগের দিন এটা নীলষষ্ঠী পুজো হয়, এই দিন শিব ঠাকুরের বিয়ে হয়েছিল, এই দিনে ওনারা পুজো করেন। তো পুজো করার ফলে ওনাদের আবার সন্তান হন, এবং তারা খুব ভালোভাবে জীবনযাপন করেন, আর কোনো সন্তান মারাও যায় না। তখন সেই থেকে পৃথিবীতে ছড়িয়ে গেল যে এই দিনটাতে যদি শিব ঠাকুরের পুজো করা হয়, শিব ঠাকুর এবং পার্বতী মাতার পুজো করা হয়, তাহলে তা প্রত্যেকটা মায়ের সন্তান সুস্থ থাকবে, ভালো থাকবে, এবং যাদের সন্তান নেই তারাও সন্তান পাবেন। তো সেই থেকে ঘরে ঘরে শিবের মাহাত্ম্য চালু হলো, পুজো চালু হলো, নীলষষ্ঠী পুজো, এবং সবাই এটা করা শুরু করলো। তার মানে তখন তারা বুঝতে পারলো যে ভগবান নিশ্চয়ই আছে, এবং ভগবানেরও মাহাত্ম্য আছে। আমরাই ভুল করছিলাম, আমরাই অহংকারের বশে, আড়ম্বরের বশে আমরা লোককে লোক বলে গণ্য করিনি। তাই ঠাকুর সবসময় বলেন, ভক্তি দিয়ে আমাকে পুজো করো, আমাকে আড়ম্বর দরকার নেই। শিব ঠাকুরের এমনিও কোনো চাহিদা নেই, ও একটু ফুলেই তুষ্ট, ওর কোনো চাহিদা নেই। কিন্তু এই আজকের দিনে ডাইরেক্ট শিব ঠাকুরের সাথে কানেকশন হয়, জানো মানুষের। শিব ঠাকুর তো সবার কথা শোনে, আমারও কথা শুনেছিল, তোমাদেরকে আমার কথাটারও বলতে চাই। আমারও যখন ও ছিল না আমার সাথে, তখন আমারও খুব কষ্ট হতো। এবারে আমি একদিন শিব ঠাকুরের পুজো, নীল পুজোর দিন, আমি জানতাম না সেদিনকে নীল পুজো, কারণ আমার তো কোনো, মানে আমি তো পুজো দিতাম না।
আমি জানতাম না, আমার অত খেয়াল ছিল না। এবারে আমি ঠাকুরের জন্য সকালবেলা ফুল তুলতাম, আমাদের ওখানে ফুল গাছ আছে, তা আমি সকালবেলা ফুল তুলে নিয়ে এসে আমি শিব ঠাকুরের মালা পরাচ্ছি। শিব ঠাকুরের মালা পরাতে পরাতে মনে পড়লো সেদিনকে একটাও আকন্দ ফুল, আমাদের ওখানে আকন্দ গাছ ভর্তি, কিন্তু সেদিনকে একটাও আকন্দ ফুল আমি খুঁজে পাইনি, কোথাও খুঁজে পাইনি। ঠিক আছে, তারপরে হঠাৎ করে একটা গাছে পুরো ফুলে, আকন্দ ফুলে ভর্তি ছিল। আমি সেই গাছ থেকে ফুল পেড়ে নিয়ে এসে আমি মালা বানিয়েছি, মালা বানিয়ে আমি শিব ঠাকুরকে পরিয়েছি। পরিয়ে আমি তখন বলছি যে আমার জন্য, মানে আমি আমার মনের বাসনা পুরো চেয়েছি, আমার যা চাহিদা আমি ঠাকুরের কাছে চেয়েছি। বিশ্বাস করবে কিনা জানি না, তার পরের বছরই আমি শিব ঠাকুরকে গিয়ে জল ঢালতে পেরেছি, আমার মেয়েকে আমি পেয়েছি। তো আমাদের এই অনুষ্ঠানটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর অনেক অনেক লাইক দিয়ে দিও।